বড় দেওয়াল লিখন, সেখানে আমরা কি করি, বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দিয়ে থাকি। আচ্ছা, সেই বিজ্ঞাপনে কি লেখা আছে জানো তো? আমি লিখছি, ঠিক আছে, তোমরা পড়বে। এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে 100 টাকা জরিমানা। আচ্ছা দেখো, এখানে কি বলা হচ্ছে, তোমরা এখানে থুতু ফেলিবে না, ফেলিলে 100 টাকা জরিমানা। আচ্ছা দেখো, এবারে যদি ওই ফেলিবের পাশে আমি ছোট্ট করে কমা দিই, এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে 100 টাকা জরিমানা, তাহলে বুঝতে পারছো এই কমাটার কতখানি গুরুত্ব। হ্যাঁ, এই যে কমা, পূর্ণচ্ছেদ, এই সমস্ত জিনিস আছে, সেগুলোকে কি বলে বলো তো? বিরাম চিহ্ন। আচ্ছা বলো তো, আমরা বিরাম চিহ্ন তাহলে আমরা কেন ব্যবহার করব? হ্যাঁ, যে কোনো ভাষাকে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য কোথায় কতক্ষণ থামতে হয়, কিভাবে লিখতে হয়, সেই জন্য কিন্তু আমরা বিরাম চিহ্ন শিখব। বিরাম চিহ্ন হচ্ছে রিমোট কন্ট্রোলের মতো। ও কি করে, একটা বাক্যের একটা যখন অনুচ্ছেদের মধ্য দিয়ে কোথায় থামতে হয়, কতক্ষণ থামতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে আবেগ অনুভূতি প্রকাশ করতে হয়, সেটা কিন্তু আমরা বিরাম চিহ্নের সাহায্যে জানবো। আচ্ছা তাহলে তোমরা এখানে 4 জন আছো তো। প্রথম যে আছো, রাম আছো, রাম হচ্ছে পূর্ণচ্ছেদ। রাম কি করে, সব বাক্য শেষ হলে, সমস্ত কিছু বুঝে যাওয়ার পর কিন্তু আমাদের রাম দাঁড়ায়, তাহলে রাম হচ্ছে পূর্ণচ্ছেদ, ফুল স্টপ। এটা ইংলিশে এটাকে আমরা কি বলবো, পূর্ণচ্ছেদ। আচ্ছা, এরপর রয়েছে আরেকটা, সে হচ্ছে প্রশ্নসূচক। কে হবে সেটা? প্রিয়া হবে। ও তো রিয়া বারবার প্রশ্ন করে। হ্যাঁ, প্রশ্ন করা তো খুব ভালো। প্রশ্ন করলে আমাদের কি হয়, উৎসুকতা বাড়ে, আমাদের মনের যে ডাউট থাকে সেগুলো অনেকটা পূর্ণ হয়ে যায়, তাই আমরা প্রশ্ন করব। আচ্ছা বলো তো, তাহলে এই যে রিয়া বারবার প্রশ্ন করে, তাহলে প্রশ্ন যখনই করবে তার পাশে কি বসবে, এই প্রশ্নসূচক চিহ্ন। এটা দেখো কেমন এরকম হয়, নিচে পুটকি হয়। তাহলে বলো তো, আমি যদি জিজ্ঞাসা করি তোমার নাম কি, এখানে কি বসবে, পূর্ণচ্ছেদ বসবে না প্রশ্নসূচক চিহ্ন? হ্যাঁ, অনুভব ঠিক বলেছো, এখানে প্রশ্নসূচক চিহ্ন বসবে। এরপরে আরেকটা জিনিস জানবো, যেমন তোমাদের যদি প্রশ্ন করি কয়েকটা ফুলের নাম বলো, তখন তোমরা কি বলবে, জুঁই, মালতী, পদ্মা, একটা একটা করে বলবে, একটুক্ষণ সময় নেবে, তখন তোমরা কি বসাবে, কমা বসাবে। কে কমা হবে? আচ্ছা, আয়েশা কমা হবে। হ্যাঁ, আয়েশা কি হয়, একটু একটুক্ষণ থেমে কিন্তু আমাদের এই আয়েশা বসে থাকে। আচ্ছা, তাহলে আজকে কিন্তু আমরা বিরাম চিহ্ন বা পাংচুয়েশন সম্পর্কে জানলাম। এই পাংচুয়েশন কিন্তু সব সময় কি করতে হয়, মেনে চলতে হয়। এটা যদি না মানি, তাহলে কিন্তু একটা বাক্যের অর্থ কিন্তু অন্যরকম হতে পারে। তোমরা প্রথমেই তো জানলে কমার কতটা গুরুত্ব। সবসময় কিন্তু খেয়াল রাখলে আরো অনেক হয়, যেমন বিস্ময়সূচক চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, তাছাড়া হয় সেমিকোলন, কোলন। সেগুলো আজকের ক্লাসে তো বলা সম্ভব না, পরের দিন তোমায় বলবো। আচ্ছা তাহলে তোমরা বলবে তো, আমি যদি প্রশ্ন করি কয়েকটা পশুর নাম, তাহলে এখানে কোন কোন চিহ্ন বসবে, প্রশ্নসূচক, পূর্ণচ্ছেদ না কমা? হ্যাঁ, একদম ঠিক বলেছো আয়েশা, এখানে বসবে কমা। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু সবসময় মনে রাখবে, এই যে পূর্ণচ্ছেদ বা বিরাম চিহ্নের মতো সবসময় কিন্তু নিয়মানুবর্তিতা শিখবে। তোমরা কিন্তু বড় হয়ে নিয়মানুবর্তিতা শেখা কিন্তু অত্যন্ত প্রয়োজন। বিরাম চিহ্ন যেমন নিয়মানুবর্তিতা শেখায়, তোমরাও কিন্তু জীবনে সেটাকে ব্যবহার করবে। ধন্যবাদ বাহ! স্যার। দারুণ। এবার ব্যাপারটা হচ্ছে ম্যাডাম, এতটা বড় আপনি 3.5 মিনিট বললেন, হ্যাঁ? আপনি ভাগ করতে পারবেন তো? মানে ১ম এর যে টপিকটা বলে দিয়েছেন ওখানে ৫ এ ৫, মানে আপনার কাছে তৈরি মাল পেয়ে গেছেন তো পুরো ঝেড়ে দিলেন। না স্যার, তৈরি না, এটা স্যার আমি দেয়ালে দেখেছি, সে ছোটবেলা হ্যাঁ, থেকে আমাদের স্যার এইভাবে আচ্ছা, পড়িয়েছিলেন। আরো একটা কথা লেখা থাকে, সেটা বলেন দেখি। যদি আপনি দেয়ালে দেখে থাকেন তাহলে এটাও দেখেছেন। আরো একটা কথা লেখা থাকে। হ্যাঁ স্যার স্যার, বলবো, ওই যে হ্যাঁ, এখানে বিজ্ঞাপন দেবেন না, বিজ্ঞাপন দিলে 100 টাকা জরিমানা হইবে। আর এটা ছাড়া আর হুম, স্যার মূত্র। আরো থাকে, আরো আছে, তার সাথে আরো একটা আছে। আচ্ছা, থুতুতে থুতু লেখা থাকে, বলে। থুতুতে হুম লেখা হুম থাকে। হুম 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 হুম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ৫ এ ৫, দারুণ 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 লেগেছে আমার। ওই কমার ওটা দারুণ লেগেছে। স্যার এইরকম, আমাদের যে স্যারের কাছে পড়েছিলাম, সেই স্যার আমাদের এইভাবেই শিখিয়েছিলেন। হ্যাঁ, এইটা আমরা ওইভাবেই শিখেছিলাম। আমি ভাবতে পারিনি আপনি যে ওই ওই ইয়েটা দেবেন বা ওই এক্সাম্পলটা দেবেন। আমি ভেবে রেখেছিলাম ওই এক্সাম্পলটা আসলে ৫ এ ৫। আচ্ছা স্যার। না করিলে ৫০ টাকা জরিমানা। দারুণ। আচ্ছা, নেক্সট কে আছো? একবার আমি বলবো এটা। কোনটা? কমন হয়ে গেল। হয় আপনি থুতু দিয়ে বলবেন, নইলে বিজ্ঞাপন দিয়ে বলবেন, নইলে না না না, স্যার ওইসব আমি কিছু দিয়ে বলবো বলবো কি না। এটা 2 মিনিটে? আলাদা আমার আলাদা, তাহলে কিন্তু আলাদা হতে হবে।
আমি আলাদাই বলবো, আমি আর আচ্ছা বলবো না। বলেন বলেন আলাদা যে বলতে পারবেন সে বলেন আছে যে ভালো হোক খারাপ হোক আমি আলাদাই বলবো। আলাদা বলেন, এটা শুনবো না। একদম একদম। আচ্ছা বলো তো বাচ্চারা, আমরা তো